বন্ধুরা, আমরা আছি শ্রীলঙ্কার ক্যান্ডিতে। তো আমাদের সকালের বুফে নাস্তা চলতেছে। এখানে নাস্তায় কলা, জিলি, মাখন, টোস্ট, তারপর হচ্ছে ডাল, মুরগি, এখানে নুডলস ছিল। তো আজকে ক্যান্ডিতে আমাদের প্রথম দিন, দ্বিতীয় দিন সরি, কালকে আমরা আসছি এবং আজকে নাস্তা শেষ করে আমরা যাব ঘুরতে। তো এখান থেকে অসাধারণ 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 একটা ভিউ দেখেন আমাদের হোটেলের উপর থেকে। কি সুন্দর একটা ভিউ। টপ ফ্লোরে আছি আমরা। এটা একটা লেক, আর এখান থেকে ক্যান্ডি শহর অনেকটাই দেখা যায়। যে নাস্তা নিয়ে আসছি, নাস্তা খাবো। নাস্তা খেয়ে আমরা যাবো হচ্ছে ক্যান্ডি শহর ঘুরতে। প্রথমে পেঁপে, পেঁপেগুলো মাশাআল্লাহ মিষ্টি। এটা হচ্ছে মাছের রোল, মাছ দিয়ে তৈরি রোল। এখানে যে রাস্তাগুলো পুরোটা পাহাড় কেটে করা হচ্ছে এবং আমরা অনেক নিচে উপরে আসছি ঘুরে ঘুরে। প্লিজ স্যার, I look 2 glass water needed. Yeah, water already there. Please help me. Oh yeah, sure. You help me. आप हमारा दोस्त है ना? Please help me. फटाफट। এটা আরেকটা গেস্ট হাউস। এখানে খাবার একটা সমস্যা হচ্ছে, সব খাবারের ভিতরে তারা নারকেল ইউজ করে। যদিও আমরা বলছি কালকে যে আমাদের খাবারে যাতে নারকেল ইউজ না করে, এর জন্য নারকেল ইউজ করে নাই। হলো গোপাল দাদা। গোপাল দাদা নাস্তা নিয়ে আসছে। দাদা ওয়ারাক পরাটা দেয় না। বাইরে খাবার কেনার বিষয়ে একটি সতর্ক, সেটা হলো আপনি কোনো দোকানে খেতে গেলে যদি তারা বুঝে যে আপনি করেন না, তাহলে আপনাকে গলা কেটে দেবে। গতকালকে রাতে 40 টাকার পরোটা আমাদের কাছ থেকে 100 টাকা পিস নিচ্ছে। তো এর জন্য একসাথে বেশি লোক না যে সিঙ্গেল একজন আপনারা যে কিনতে পারেন, এবং আপনি যে ফরেনার এটা না বোঝানোর জন্য আপনি চাইলে একটা ট্রিক খাটাতে পারেন। এবং দামাদাম করতে হবে, পাশাপাশি 2-1টা দোকান খুঁজতে হবে, তাহলে হয়তো আপনি কমে পাবেন। কিন্তু এক দোকানে যে যদি আপনি অর্ডার করে দেন, পরে পেমেন্ট করেন, তাহলে আপনার কাছ থেকে বেশি নেবে 100%। আমরা যখন এয়ারপোর্টে আসছি, আমাদেরকে মানে অনেক লোক থাকার কারণে আটকায় $10 করে এক্সট্রা নিছে। এটা সম্পূর্ণ ঘুষ হিসাবে নিছে, যেটা খুবই এই দেশের জন্য ব্যাড ইফেক্ট, খুবই খারাপ। এই জিনিসগুলো এই যে আমি আপনাদের জানালাম, আপনারা জানলেন, আর অনেকে জানবে। বিষয়টা হলো, একটা দেশের মানুষ আসে ঘুরতে, সেখানে যদি এরকম এয়ারপোর্ট থেকেই যদি এরকম সিটিং বাটপারি করার চিন্তা করে, তাহলে একটা সমাজে এই দেশের বদনাম সারা দেশে ছড়ায়। তো যেটা হয়ে গেছে, আপনারা সাবধান। যদি গ্রুপ ট্যুরে আসেন, অবশ্যই ইমিগ্রেশনে আপনারা আলাদা আলাদা ইমিগ্রেশন করাবেন।
একজন একজন একসাথে গ্রুপভাবে গেলে আপনাদের এই সমস্যাগুলো হতে পারে, কারণ ওরা গ্রুপ দেখলেই বিভিন্ন অজুহাতে টাকা নেওয়ার চেষ্টা করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। নাস্তা শেষ করে আমরা ঘুরতে যাবো এখন। আল্লাহ হাফেজ।